বরাদাম পাহাড় রাঙামাটির নতুন ট্যুরিস্ট স্পট হিসেবে মানুষের কাছে আস্তে আস্তে জনপ্রিয়তা পাচ্ছে। এখান থেকে উপভোগ করা যায় সুবিশাল পাহাড় ও কাপ্তাই লেকের সেই নীল জলরাশি। আপনারা বরাদাম পাহাড় গেলে উপভোগ করতে পারবেন পাহাড়ি সেই আঁকাবাঁকা সুন্দর রাস্তা ও বাম দিক থেকে দেখতে পাবেন সেই সুবিশাল কাপ্তাই লেকের সৌন্দর্য। বরাদাম পাহাড় রাঙামাটি ও কাপ্তাইয়ের সংযোগস্থলে অবস্থিত। রাঙামাটি শহর থেকে সড়ক পথে সহজেই এখানে পৌঁছানো সম্ভব। এছাড়া আপনি চাইলে কাপ্তাই লেকের মাধ্যমেও নৌপথে ভ্রমণ করতে পারবেন। তাহলে চলুন শুরু করি রাঙামাটির ৪র্থতম ভিডিও ও দেখে আসি বরাদাম পাহাড়ের আসল সৌন্দর্য। নমস্কার বন্ধুরা, আমি শান্তচন্দ্র শীল আপনাদের মাঝে নতুন আরেকটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা এখন আছি রাঙামাটির বরাদামে। তো এই জায়গার ভিউটা আসলে খুবই চমৎকার, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। চলুন আপনাদেরকে একটু দেখাই এটার দৃশ্যটা কি। এই হচ্ছে বরাদাম। এখান থেকে পাহাড়ের কি সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আকাশ হালকা মেঘলা, এখানে সুন্দর গাছ এবং এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে আই লাভ রাঙামাটি। এখানে আসতে হলে কীভাবে আসবেন? এক, রাঙামাটি শহর থেকে যে কাউকে জিজ্ঞেস করবেন যে ব্রাজিল ব্রিজ কোথায়। আমরা সেই ব্রাজিল ব্রিজ পার হয়ে তারপর এখানে এসেছি। এইখানটা সম্পূর্ণ রাস্তা হচ্ছে আঁকা বাঁকা। যদি বাইক নিয়ে আসেন অবশ্যই সিঙ্গেল আসবেন, অনেক সুন্দর ফিল পাবেন। যে আসলে কি ফিল করতেছেন আপনি, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ঠিক আছে, আরও অনেক কিছু দেখাবো, তো সঙ্গে থাকুন। এখানে সুন্দর একটি ব্রিজ আছে। এখান থেকে যে পাশে যে পাহাড়গুলো আছে, আপনারা এখানে দাঁড়িয়ে সেই সুন্দর পাহাড়গুলো দেখতে পারবেন এবং হচ্ছে ফিল নিতে পারবেন আসলে যে কত সুন্দর এই জায়গাটা রাঙামাটি। এই রাঙামাটিটা সম্পূর্ণ এই যে এরকম ঝিলের মাঝখানে, মানে দ্বীপের মধ্যে অবস্থিত। মানে এখানে না আসলে আপনারা আসলে বুঝতে পারবেন না এই জায়গাটা আসলে কতটা সুন্দর। আর এই যে দেখতেছেন ঝিলটা, এটা আমি যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি, এটা আজ থেকে প্রায় 60 থেকে 70 বছর আগে এখানে কোথাও একটা জায়গায় বাঁধ দেওয়া হয়েছিল। তো যেই কারণে আস্তে আস্তে এখানে পানি জমতে জমতে এখন এটা বিশাল বড় ঝিলে পরিণত হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, শুধু এইটুকু না ঝিল, এই রাঙামাটি পুরাটাই হচ্ছে ঝিলে ভরা। যেখানে চোখ যাবে সেখানেই পানি। পানি ছাড়া আপনারা কোথাও কোনো কিছু দেখবেন না। আপনাদেরকে এখান থেকে আমি পাহাড়ের ভিউটা দেখাই। পাহাড়ে বিশাল বড় বড় গাছ এবং এই যে নিচে ডোবা আছে। এখানে পানি একদম নীল পরিষ্কার। এখানে মেবি কেউ নামে না, যদি নেমেও থাকে তাহলে নামতে পারে। আর এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর কলা গাছ, কলা ধরে পড়ে থাকে, কেউ খোঁজে নেয় না। আসলে চমৎকার। এখন পর্যন্ত এই জায়গা সম্বন্ধে আমি আপনাদেরকে এতটুকুই দিতে পারতেছি, কারণ আপনাদের যদি ফিল করতে হয় তাহলে অবশ্যই এই জায়গাতে এসে আপনার ফিল করতে হবে, না হলে এখানে আপনি বুঝতে পারবেন না। ভিডিওতে আমি আপনাদেরকে যতই সুন্দর করে বুঝাই না কেন যে জায়গাটা চমৎকার চমৎকার সুন্দর, আপনারা বুঝবেন না। এখানে আপনাদের আসতে হবে। কিভাবে আসবেন আমি একটু আগেও বলেছি, এখন আবারও বলতেছি। এখানে আসতে হলে আপনার রাঙামাটি মেন সদরে আসতে হবে। সেখান থেকে কাউকে জিজ্ঞেস করবেন যে আমি বরাদাম যাব। তারা যদি জেনে থাকে তাহলে অবশ্যই লোকেশন দিয়ে দিবে। আর যদি না জানে তাহলে গুগল ম্যাপ আছে, সেখান থেকে আপনারা হচ্ছে সার্চ করবেন, করে এখানে চলে আসতে পারেন। আমরা এখন বরাদাম ভিউ পয়েন্ট থেকে সামনের কাপ্তাই বাঁধের দিকে যাব এবং ঢালু পাহাড়ের উপরে একটি চায়ের দোকানে পাহাড়ি আনারস ও পাহাড়ি চা টেস্ট করে দেখব। তার মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব সেখানকার আশেপাশের অপূর্ব সুন্দর দৃশ্যগুলো।
দ্য ভিউ অফ দ্য রাঙামাটি ভিউ। আপনারা ভিউ দেখে একটু মনে শান্তি নিয়ে নেন। আপনারা তো আসতে পারেন না, তবে আসবেন তাও জানি না। দেখেন, এই দেখেন, বাহ কি দারুণ জায়গা। ওই যে গোলা গোলা দেখতেছেন, সেগুলো আর কিছু না। হ্যাঁ, বৃষ্টি 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 হচ্ছে, বৃষ্টি ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন। ওখানে হলুদ হয়ে আছে, দুটি সাদা হয়ে আছে। ওখানে কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। আর এই পাশে পরিষ্কার না, এইখানেরও সেম অবস্থা। আমরা চা বিরতির জন্য এখানে নেমেছি। বৃষ্টি পরিমাণে আসতেছে, বাতাস ভালোই আসতেছে, বুঝতে পারতেছেন মনে হয়। দেখেন অলরেডি পড়তেছে। ক্যামেরা দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না আমি। তো চলুন চা খেতে যাই। আমরা চা বিরতিতে আছি, একদম অথেন্টিক পাহাড়ের ছোট ছোট, খুবই পুষ্টি এই কলাতে। এবং এ দেখুন আরেকটা জিনিস, কিছুক্ষণ আগে মেবি কেটে নিয়ে আসছে। হ্যাঁ, তরতাজা দেখা যাচ্ছে। ভাই নিয়ে আসছে কিছুক্ষণ আগে। ভাই কি নিয়ে আসছে? না, আজকের কাটা এটা, এগুলো কি আজকে? আচ্ছা, আজকে এগুলো নিয়ে আসছে। তো দেখতেই পেলেন, তরতাজা জিনিস সবসময় এখানে পাওয়া যায় এবং সার ছাড়া, ভেজাল মুক্ত, ফরমালিন ছাড়া এখানে জিনিস পাওয়া যায়। এবং আরেকটা জিনিস দেখেন, এটা হচ্ছে এটা হচ্ছে এইখানে রাঙামাটির ঐতিহ্যবাহী কিছু একটা। আচ্ছা, দাবা। আচ্ছা, এটা দিয়ে হচ্ছে দুয়া বের হয়। সেই দুয়া আবার হ্যাঁ এখানে আমাদের জন্য আনারস প্রসেসিং করা হচ্ছে। এটা আমাদেরকে রেডি করে বানায় দিবে। এগুলো তো আজকেরই না দাদা? আজকে নিয়ে আসছেন পাহাড় থেকে। দেখুন, তরতাজা জিনিস খাইতে হইলে চলে আসুন রাঙামাটি। একদম ফ্রেশ, অথেন্টিক, কোনো ফরমালিন নাই। পাহাড়ি কলা খুবই মিষ্টি, খেতে চাইলে চলে আসুন পাহাড়ে। মজা অনেক হচ্ছে পাহাড়ি আনারস মাখা। আমরা সবাই পাহাড়ি আনারস খাচ্ছি। ভাই, এটার টেস্টটা কেমন? অসাধারণ, কষা। আপনারা যদি খেতে চান তাহলে ঢাকা থেকে চলে আসুন আনারস। ঢাকা থেকে রাঙামাটি চলে আসুন। রাঙামাটি আসলে চমৎকার একটি জায়গা। ডানে বামে না তাকায়া ডাইরেক্ট রাঙামাটি চলে আসুন। ডাইরেক্ট রাঙামাটি, কোনো কথা হবে না। আর ফরমালিন ছাড়া জিনিস খায় যদি বাইচে থাকতে চান তাহলে রাঙামাটি চলে আসুন ঘোরার লাগে। রাস্তা একদম সোজা আর সমান। হ্যাঁ, পুরো সোজা, খালি একটু পর্ব হর্ন বাজানো লাগে। তো আমাদের আনারসের পরে চলে এসেছে একদম সফট চা। আরে কইতে দেন নাকি? সফট চা, সফট লেবু চা। সফট মানে গরম গরম, একদম দেখতে লাল লাল। ওয়াও, নাইস। পাহাড়ি লেবু দিয়ে তৈরি করা পাহাড়ি চা পাতা। এখানকার যে চা, এটার কালারটা একবার দেখুন, একদম পিওর সলিড একটা পাহাড়ি কালার আছে। কালারের মধ্যে কোনো ভেজাল নাই। হ্যাঁ, ঢাকাতে এটা একটু বেশি ডার্ক হয়ে যায়, এটা ডার্ক হয় না, এটা একটু লাইট কালার আছে এবং সলিড জিনিস দিয়ে তৈরি করা। আসলে দারুণ, এসে একবার টেস্ট করে। আপনারা যদি এখানে এসে চা খেতে চান, ধরেন না আপনাদের কাছে টাকা নাই, এখন কি করবেন? আমার ফোন দিবেন, আমার নাম্বার আমি দিয়ে দেবো না ভিডিওতে। হ্যাঁ, আমার ফোন দিন, আমি ডাবাটা দেবো না, পুরো এক কাপ চা খাওয়া যান। বিশ্বাস করবেন না কি লেভেলের মজা। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। বৃষ্টি হচ্ছে, আমরা গাড়ির দিকে দৌড়াচ্ছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। টাটা।